হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করবেন। সর্বপ্রথম আপনারা কম্পিউটার স্ক্রিনে গিয়ে ওখান থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এখানে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন পাসপোর্ট। এখানে গিয়ে লিখবেন পাসপোর্ট। পাসপোর্ট লেখার পর এই পাসপোর্ট ওয়েবসাইটে এসে যাবে। পাসপোর্ট ওয়েবসাইটটা আসার পর আপনারা যেহেতু নতুন, তাই আপনাদের যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাদের সর্বপ্রথম সাইন ইন করে নিতে হবে, অর্থাৎ একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এখানে আমার আগে থেকে অ্যাকাউন্ট করা আছে, আমি তাই আর নতুন অ্যাকাউন্ট করছি না। তো এখানে আই এম হিউম্যান অপশনের মধ্যে টিক মার্ক দিয়ে দিবেন। এরপর এখানে সেট আমার এখানে আমি একটা জিমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করি। হ্যাঁ, আমার আগে থেকে অ্যাকাউন্ট করা আছে, সেজন্য আমি এখানে এটা লগ ইন করতে পারছি। এখান থেকে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আছে পাসপোর্ট টাইপ। সিলেক্ট দ্য পাসপোর্ট টাইপ ফর ইউর অ্যাপ্লিকেশন। এখানে প্রথম অপশনটা টিক মার্ক দিয়ে এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেবেন। এরপর আপনি যদি এখানে পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ এখানে যদি আপনি নিজের জন্যই যদি আপনি পাসপোর্ট তৈরি করেন, তাহলে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। এরপর যদি আপনি নিজের জন্য যদি তৈরি না করেন, তাহলে এটার মধ্যে টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি নিজের জন্য করতেছি না। এরপর আমি এখানে টিক মার্ক চেক বক্সের মধ্যে আমি টিক মার্ক দিচ্ছি না। সিলেক্ট জেন্ডার অপশন থেকে আমি এখান থেকে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, তাহলে আমি এখানে ফিমেল দেব। এরপর এখানে ফুল নেম, এরপর আছে এখানে গিভেন নেম, এরপর আছে এখানে শির নেম। তাহলে ফুল নেমের মধ্যে এখানে সর্বপ্রথম গিভেন নেমের মধ্যে দিতে হবে, আমি এখানে দিচ্ছি নামের শেষ অংশটা দেবেন, শেষ অপশনটা দেবেন। এরপর এখানে সিলেক্ট প্রফেশন থেকে এখান থেকে দেওয়া হচ্ছে হাউসওয়াইফ, এটা হাউসওয়াইফ। এরপর সিলেক্ট রিলিজিয়ন, এখানে ইসলাম। এখানে সেন্ড SMS অ্যাপ্লিকেশন, এটার মধ্যে টিক মার্ক দিয়ে দিবেন, যাতে এই নম্বরের মধ্যে যাতে কি চাই একটা SMS যায়। এরপর বার্থ ডাটা, এখানে সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, বাংলাদেশ আছে থাক। এরপর সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, তাহলে এখানে যে জেলার মধ্যে জন্মগ্রহণ করছেন সেই জেলার নামটা এখানে দিতে হবে। এখানে আমি কক্সবাজার দিচ্ছি। এরপর ডেট অফ বার্থ, প্রথমে দিতে হবে দিন, তারপর দিতে হবে মাস, তারপর দিতে হবে ইয়ার। ডেট অফ বার্থ 1967। এরপর হচ্ছে 1 জানুয়ারি। এরপর সিটিজেনশিপ ইনফরমেশন, এখানে দিতে হবে বাই বার্থ। দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করতে হবে। এরপর অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট, তাহলে এখানে দিব হচ্ছে কক্সবাজার, আপনাদের নিজ ডিস্ট্রিক্টের নাম এখানে দিতে হবে। এরপর সিটি ভিলেজ হাউস, অর্থাৎ এখানে আপনাদের লিগ্যাল গ্রামের নামটা দিতে হবে। এখানে আমি দিচ্ছি এরপর এখানে রোড, ব্লক, এরপর সেক্টর, এখানে আপনাদের নির্দিষ্ট ওয়ার্ডের নম্বরটা দেবেন। এখানে আমি দিচ্ছি RD
what, এরপর সিলেক্ট পোস্ট অফিস, এখান থেকে পোস্ট অফিসটা সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে পোস্ট অফিসটা সিলেক্ট করে নেওয়ার পর অটোমেটিক পোস্টাল কোড অটোমেটিক বসে যাবে এখানে। এরপর সিলেক্ট পুলিশ স্টেশন, এরপর এখান থেকে যে পুলিশ স্টেশন থেকে আপনি পাসপোর্টটি ভেরিফিকেশন করাতে চাচ্ছেন ওখান থেকে এটা সিলেক্ট করে দেবেন। এরপর উপরের অ্যাড্রেস আর নিচের অ্যাড্রেস দুইটি ঠিকানা যদি একই রকম হয় তাহলে চেক বক্সের মধ্যে টিক মার্ক দিয়ে দেবেন। এরপর এখানে রিজনাল পাসপোর্ট অফিস, এরপর সেভ এন্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করতে হবে। এরপর এখানে তিনটি অপশন আছে। একটি অপশন হচ্ছে ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট। আপনার যদি আগে কোনো মেশিন রিডেবল পাসপোর্ট থেকে থাকলে তাহলে ইয়েস এর মধ্যে টিক চিহ্ন দিয়ে আপনি এখন এই পাসপোর্ট করতে চাচ্ছেন, এভাবে করবেন। আর যদি আপনাদের 2 নম্বর অপশন হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান ইলেকট্রনিক পাসপোর্ট, অর্থাৎ যদি আপনার আগে যদি কোনো ইলেকট্রনিক পাসপোর্ট অর্থাৎ এই পাসপোর্ট যদি থাকে তাহলে এটার মধ্যে টিক মার্ক দেবেন। আর 3 নম্বর অপশন হচ্ছে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। আপনার যদি আগের কোনো পাসপোর্ট না থাকলে তাহলে আপনি নতুন করতেছেন তাহলে এটার মধ্যে টিক চিহ্ন দেবেন। এটার মধ্যে টিক মার্ক দেওয়ার পর নো আই ডোন্ট হ্যাভ, ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, আপনার অন্য দেশের মধ্যে কোনো পাসপোর্ট আছে কিনা, যদি থাকলে ইয়েস আই হ্যাভ আনাদার পাসপোর্ট, এটার মধ্যে টিক চিহ্ন দিতে হবে। আর যদি না থাকলে নো আই ডোন্ট হ্যাভ, এটার মধ্যে টিক চিহ্ন দিতে হবে। এরপর এখানে আইডেন্টিফিকেশন ইনফরমেশন এডুকেশন, অর্থাৎ এখানে ন্যাশনাল আইডি নম্বরটা এখানে দিতে হবে। 1699188। এরপর এখানে সেভ এন্ড কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করতে হবে। সেভ এন্ড কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে পার্সোনাল ইনফরমেশন এটা দিতে হবে, ফাদার ইনফরমেশন। এরপর এখানে ফাদার ইনফরমেশনের মধ্যে এখানে পিতার নামটা লিখতে হবে, এখানে পিতার নামটা লিখতে হবে। এরপর এখান থেকে সিলেক্ট প্রফেশন, অর্থাৎ ওনার পেশা কি, এখানে দেব হচ্ছে ফার্মার। এরপর ন্যাশনালিটি, ওনার জাতীয়তা কি, এখানে দেবেন বাংলাদেশি। এরপর ওনার ন্যাশনাল আইডি নম্বর যদি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই, এটা অপশনাল একটা বিষয়। এরপর মাদার ইনফরমেশন, এরপর মায়ের নামটা লিখতে হবে, মায়ের নামটা লিখছি। এরপর সিলেক্ট প্রফেশন এখানে দিতে হবে হাউসওয়াইফ, ন্যাশনালিটি বাংলাদেশি। এরপর ন্যাশনাল আইডি নং থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন, অর্থাৎ যদি আপনাদের কোনো বিবরণ না থাকলে লিগ্যাল যদি কোনো গার্ডিয়ান থাকলে এটার মধ্যে টিক মার্কটা নিয়ে এখানে ওনার ঠিকানাগুলো দিবেন। এরপর এখানে সেভ এন্ড কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করতে হবে। সেভ এন্ড কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর এটা হচ্ছে আপনি যদি বিবাহিত হন তাহলে এখানে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম দেবেন। যদি বিবাহিত হন তাহলে এখানে আপনি লিখবেন ম্যারিড। আর যদি বিবাহিত না হন তাহলে এখানে সিঙ্গল অপশনের মধ্যে দিয়ে সেভ এন্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। আর যদি বিবাহিত হয় ছেলে মেয়ে যে কোনো একজন, ছেলে যদি বিবাহিত হয় তাহলে তার স্ত্রীর নাম দেবে, আর যদি স্ত্রী বিবাহিত হলে স্বামীর নাম দেবে। তাহলে আমি এখানে ম্যারিড অপশনটা দিচ্ছি। এরপর এখান থেকে আমি এখানে ওনার প্রফেশন অর্থাৎ ওনার পেশা কি, আমি এখান থেকে ফার্মার সিলেক্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে সিলেক্ট ন্যাশনালিটি, ওনার জাতীয়তা কোথায়, বাংলাদেশি। এরপর হচ্ছে ওনার অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর এখানে ন্যাশনাল আইডি নম্বরটা থাকলে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নয়, এই জিনিসটা অপশনাল। তাহলে এরপর দিব সেভ এন্ড কন্টিনিউ।
সেভ এন্ড কন্টিনিউ অপশনটা দেওয়ার পর ইমার্জেন্সি কন্ট্যাক্ট, ইমার্জেন্সি আপনি প্রথমে যে নম্বরটা দিয়েছেন ওটাতে যদি আপনার সাথে যোগাযোগ যদি করতে না পারে তাহলে পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনাকে কি করা হবে, আপনাদের সাথে যোগাযোগ করা হবে। এরপর ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এখানে কার নম্বর দিবেন, এখানে কার সাথে যোগাযোগ করবেন, এখানে আমি দিচ্ছি আমি এখানে দিব হচ্ছে সন, এরপর নাম যে কোনো একটা নাম, আমি একটা নামটা দিলাম। এরপর সিলেট ডিস্ট্রিক্ট হচ্ছে এখান থেকে আমি দিব হচ্ছে কক্সবাজার। এরপর এখানে নিতে হবে এরপর এখানে আপনারা আপনাদের গ্রামের নামটা দেবেন। এরপর ব্লক, রোড, ব্লক, সেক্টর যে তিনটি অপশন আছে এখান থেকে আপনাদের ওয়ার্ড নম্বরটা এখানে দিবেন। এখানে কিন্তু অনেকে ভুল করে হয়তো কিছু দেন না, অপশনটা দেখে আপনারা হয়তো অনেকে কিছু দেন না। আসলে এখানে আপনাদের ওয়ার্ড নম্বরটাই লিখে দিন। ওয়ার্ড নম্বরটা লিখে দিলে যখন পুলিশ আপনাদের সম্পর্কে যখন একটু তথ্য যখন খুঁজতে যাবে, যখন জানতে চাইবে আপনাদের সম্পর্কে, যখন ভেরিফিকেশন করতে যখন যাবে, তখন পুলিশের পক্ষে এটা আপনাদের তথ্য সংগ্রহ করতে খুবই যাতে সহজ হয়। এখানে রোড, ব্লক, সেক্টর, এখানে আপনাদের ওয়ার্ড নম্বরটা দিবেন। এখানে আমি আমার ওয়ার্ড নম্বরটা দিচ্ছি, ওয়ার্ড। এরপর সিলেক্ট পোস্ট অফিস, এখান থেকে পোস্ট অফিসটা সিলেক্ট করে দিবেন। পোস্ট অফিসটা সিলেক্ট করে দেওয়ার পর পোস্টাল কোড অটোমেটিক বসে গেছে। এরপর সিলেক্ট পুলিশ স্টেশন, আপনি এখান থেকে আপনাদের নির্দিষ্ট পুলিশ স্টেশনটা আপনারা টিক করে দিন। আমারটা হচ্ছে পেকোয়া, এটা দিচ্ছি। এরপর এখানে কন্ট্যাক্ট নাম্বার আমি এটাই রাখছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট নাম্বারটা, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা অন্য আরেকটি কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন। এরপর সেভ এন্ড কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর পাসপোর্ট অপশন, এখানে পাসপোর্ট অপশনের মধ্যে পাসপোর্ট পেজ, এখানে 64 পেজেরটা দেখাচ্ছে, এখানে 48 পেজেরটা দেখাচ্ছে, 64 পেজেরটা এখন দেখাচ্ছে না 5 বছরের জন্য। যদি আমি 10 বছরের জন্য দিয়ে দেখি 10 বছরের জন্যও 48 পেজেরটা দেখাচ্ছে। আপনি যদি 5 বছরের জন্য পাসপোর্টটা নিতে চান তখন আপনাকে ব্যাংক ড্রপ করতে হবে 4025 টাকা। আর যদি আপনি 10 বছরের জন্য করতে চান তাহলে 5750 টাকা ব্যাংকে টাকা জমা দিতে হবে। ব্যাংকে অথবা আপনি চাইলে অনলাইনের মাধ্যমেও, অনলাইন দুইটার মাধ্যমে আপনি কি করতে পারেন, পাসপোর্টের টাকা জমা দিতে পারেন। আমি এখানে দেখাচ্ছি, আমি এখানে 60 বছর এটা থাক। এরপর সেভ এন্ড কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি, আপনি যদি রেগুলার ডেলিভারি দেন তাহলে আপনার কর্মদিবস থেকে শুরু করে আপনার 21 দিন, সর্বোচ্চ 25 দিন, না হলে 1 মাসের মধ্যে আপনি রেগুলার ডেলিভারির মধ্যে পেয়ে যাবেন পাসপোর্টটা। আর যদি এক্সপ্রেস ডেলিভারি দেন তাহলে একটু তাড়াতাড়ি পাবেন পাসপোর্টটা, ওরকম। এরপর এখানে সেভ এন্ড কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর পার্সোনাল ইনফরমেশন, এখানে সাবমিট করার আগে আপনাদের একটা কাজ ভালোভাবে দেখে নিতে হবে, সেটা হচ্ছে আপনার নাম, ফাদার নেম, মাদার নেম, আপনার সবকিছু ইনফরমেশন ঠিক আছে কিনা ভালোভাবে দেখে নেবেন। যদি কোথাও যদি একটু ভুল হয়, যদি এডিট করতে হয় তাহলে এডিট অপশনের মধ্যে ক্লিক করে আপনারা এডিট করে এরপর আবার আপনারা এই পেজের মধ্যে আসতে পারবেন। তো যদি উপরের পেজের মধ্যে কোনো ভুল হয়, এডিট অপশন এটাতে ক্লিক করলে এটার মধ্যে আপনারা এডিট করতে পারবেন। এরপর এখানে যদি আপনার অ্যাড্রেসের মধ্যে কোনো যদি ভুল হয় ঠিকানার মধ্যে, তখন এখানে এডিট অপশনে ক্লিক করে এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন। এরপর আইডি ডকুমেন্ট, এখানে যদি কোনোভাবে যদি ভুল হয়ে থাকলে এখান থেকে আপনারা এডিট করে নিতে পারবেন। এভাবে দেখবেন, মনে করেন আপনার সবকিছু ঠিক আছে। এরপর এখানে চেকবক্সের মধ্যে একটা রাইট চিহ্ন দিয়ে কনফার্ম, তো এখানে হচ্ছে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট, অপশনের মধ্যে ক্লিক করবেন। অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আপনি 5 বছরের জন্য আবেদন করছেন, ডেলিভারি সার্ভিস হচ্ছে রেগুলার।
পাসপোর্টের পেজ হচ্ছে 48 পেজ। এরপর আপনার রিজনাল পাসপোর্ট অফিসটা, আপনারা যে থানা থেকে, যে ডিস্ট্রিক্ট থেকে, যে ডিভিশন থেকে করেন না কেন, আপনাদের নির্দিষ্ট ওই ডিস্ট্রিক্টের যেটা পাসপোর্ট অফিস আছে ওটা শো করবে। এরপর পেমেন্ট অপশনের মধ্যে আপনারা যদি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে অনলাইন পেমেন্টের টিক মার্ক দিয়ে এখানে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবেন। আর যদি আপনারা যদি অফলাইনের মধ্যে যদি করতে চান তাহলে এখানে অফলাইন পেমেন্টটা মধ্যে টিক মার্ক দিয়ে এটা কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর এটা আপনারা আবেদন শেষ। এখন এটা আপনারা সামারি প্রিন্ট এটা আপনার ডাউনলোড করে নেবেন। এটা পাসপোর্ট অফিসে যখন ফিঙ্গার দিতে যাবেন তখন আপনাদের এই সামারি পেজ, এরপর একটা হচ্ছে ডাউনলোড হচ্ছে, এই তো রেজিস্টার ফর্ম, এই 3 পেজটা ভালোভাবে এই 3টি পেজ প্রিন্ট করে নিতে হবে হার্ড কপি। অনেকেরই পেজ প্রিন্ট করার সময় এই বারকোডটি আসে না। আমি একটু জুম করে দেখাই। এই বারকোডটি আসে না। বারকোডটি না আসার কারণে এটা আবার পাসপোর্ট অফিস থেকে ব্যাক করে দেয়। ওরা বলে বারকোডটা যাতে ভালোভাবে দেখা যায়, না হলে বারকোডটা সহ আপনার প্রিন্ট করে আনেন। তাহলে আপনার মনে রাখবেন এই 3টি পেজ প্রিন্ট করার সময় প্রথম পেজের বারকোডটি যাতে থাকে ওভাবে প্রিন্ট করবেন। এরপর প্রয়োজনীয় কাগজপত্র এটার সাথে আরো অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস পত্র এড করে আপনারা পাসপোর্ট অফিসে গিয়ে নিজেদের পাসপোর্টের জন্য নিজেরাই ফিঙ্গার দিয়ে চলে আসতে পারবেন। আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্ত। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও যখন আপডেট দিব সর্বপ্রথম যাতে আপনারা আগে পেয়ে যাবেন।